আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে এই আমাদের এই নদীতে বালু ইজারা নেয় বেলাল হোসেন। আমরা সেই বেলাল হোসেনের ইজারা 2023 সালে আমরা হাইকোর্ট করে বাতিল করেছিলাম। তার পরবর্তীতে 2024 সালে আবার পুনরায় বালুমহাল ইজারা নেন। ইজারা নেওয়ার পর এই জায়গায় আমরা মানববন্ধন করে আপনাদের সমর্থনে আবারও আমরা হাইকোর্টে রিট করি। হাইকোর্ট রিট করার পরে আমরা 3 মাসের স্থগিতাদেশ পাই। 3 মাস শেষ হয়ে যাওয়ার পর আসসালামু আলাইকুম। আমি শহীদ জাহান সুমন, যুগ্ম আহ্বায়ক, ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদল। এখানে আজকে আমরা যে কারণে একত্রিত হয়েছি, এই যমুনা নদীতে বিগত কয়েক বছর হলে আওয়ামী লীগ সরকারের আমলে এখানে বালু উত্তোলন করা হতো। আসসালামু আলাইকুম। আমাদের এরকমভাবে যমুনা নদীর কিনারে আমাদের ঘর, এই যে সব কতুলে বালু তোলার লোক বালু তুলে নিয়ে আঙ্গন নদী ভেঙে ফেল দেবো। আমরা নদীর কিনারায় গরিব কাঙ্গাল কোনো মতে পাইছে আসি। এইভাবে যদি আসসালামু আলাইকুম। সুদীর্ঘ 70টি বৎসর আমরা বিএমপি করি, আমরা বিভিন্ন পালায় থাকছি, আমরা এলাকা থাকতে পারি নাই। সেই সুবাদে আওয়ামী লীগের লোকজন 17 বছর বালু উত্তোলন করে আমাদের এই যে সরকারের যে লক্ষ লক্ষ টাকা স্পার সরকার করে দিয়েছে, এই স্পারের ক্ষতিগ্রস্ত আমাদের এই স্পারটির এক অংশ পড়ে গেছে, আর বা 2 অংশ আছে। সরাবাড়ির স্পারটা যার উপরে অত্র এলাকার খেটে খাওয়া মানুষ, ওই গরিব মানুষ এই স্পারের অপেক্ষায় আছে। স্পারের যদি মাথা ভেঙে যায় তাহলে এই সমস্ত ভান্ডারবাড়ির গোসাইবাড়ি এক অংশ সমস্ত এই গরিব মানুষ, গরিব কাঙ্গাল মানুষ, বাঁধের উপরে আমরা বসবাস করতেছি, সরকারি বাঁধ, এই বাঁধের উপর বসবাস করতেছি। আমাদের যদি জমি বাড়িঘর ভেঙে যায় আমরা যাব কোথায়? আমাদের এখানে দীর্ঘদিনের সমস্যা এই নদী ভাঙর এলাকার মানুষ আমরা। তাই আজকে আমাদের কিছু ভাই আছে যারা অসাধুভাবে রাতের অন্ধকারে এখান থেকে বালু তুলে, আমরা নদীর একদম খাদের কিনারায় বসবাস করি। আমরা যারা ধনী মানুষ তারা শহরে যা বাড়ি করছেন, যারা আমরা গরিব মানুষ তারা এই বাঁধের নিচে বাঁধের উপরে কোনো রকম আশ্রয় নিয়ে আমরা জীবনযাপন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।